আর তার উপর তো তোমরা জানোই কাল আমার ফোনের চার্জের জন্য এমন গন্ডগোল হয়ে গেছে, আমি ভিডিওটা একটা ভাড়ায় গেছে, আর সেটা হচ্ছে আপ ডাউন দুটো ভাড়া। তো হয়তো একটু লেট হলেও হতে পারে, করুক বা না করুক যেতে তো হবেই। ঘড়ির কাঁটা 9:30 ঘরে চলে এসেছে আমার ভিডিও। फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल उइथ अ न्यू व्लॉग। आज हे शनिवार और घड़ीते এখন বাজছে সকাল 8:30। তো আমি ঘুম থেকে জাস্ট একটু আগেই উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকের ওয়েদার তো মানে সবচেয়ে মনে হয় খারাপ ওয়েদার, সবচেয়ে লাস্ট কদিনের মধ্যে। দেখো পুরো পুরো কুয়াশা কুয়াশা মেঘলা একটা ওয়েদার, কোনো রকম কোনো মানে ইয়ে নেই। আমি ঘরের আলোটা বন্ধ করে তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা রিলেট করতে পারবে, মানে বুঝতে পারবে ঠিকঠাক করে যে ওয়েদারটা কতটা খারাপ। আর এরকম ওয়েদার দেখলে না আমার মুড টুট পুরো সঙ্গে সঙ্গে অফ হয়ে যায়, আর আমার কিচ্ছু করতে ইচ্ছে করে না, মনে হয় যেন চুপচাপ বসে থাকি শুয়ে থাকি, এরকম একটা ফিল হতে থাকে। আর আজকের ওয়েদারটা এক্স্যাক্টলি সেরকম, যার জন্য আমার কিচ্ছু করতে ইচ্ছে করছে না। আর তার উপর তো তোমরা জানোই কাল আমার ফোনের চার্জের জন্য এমন গন্ডগোল হয়ে গেছে, আমি ভিডিওটা এডিটও করতে পারিনি। এখন বসে ভিডিওটাকে এডিট করে তারপর পাবলিশ করব। তো ওই জন্য একটা লং প্রসেস, অনেকটাই টাইম লেগে যাবে। তো তাই জন্য এখনের পার্টটা হয়তো বেশিটা ভিডিও করতে পারছি না। এখন যাব গিয়ে আগে এডিট করি, তারপর বাকি কথা, কারণ যতক্ষণ না এডিট করবো ততক্ষণ আপলোড করতে পারবো না, আর ততক্ষণ স্নানে যেতে পারবো না। মানে সব মিলিয়ে এটা না হলে ওটা হবে না, ওটা না হলে ওটা হবে না। তো পুরো প্রসেসটা লেট হতে থাকবে, আর লেট হলে আমার অফিস যেতে লেট হয়ে যাবে। আর যেহেতু স্যাটারডে আমার একটু তাড়াতাড়ি যাওয়ার থাকে, মানে অ্যাটলিস্ট 5 মিনিট আগে, তো তাই জন্য সবটাই তাড়াতাড়ি করতে হবে। তো আপাতত গিয়ে অ্যাট ফার্স্ট হচ্ছে ভিডিওটা এডিট করব, তারপর বাকি যা যা করার সেই সমস্ত কিছু করব, কারণ ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ভিডিওটা এডিট করা। তো চলো এখন সেটাই করবো আগে। জাস্ট ওয়েদারটা একবার দেখো, ঘরে কোনো আলো জ্বলছে না, কিন্তু চারপাশে কিন্তু জানলা খোলা আছে। একবার দেখিয়ে দিতে দেখো এইরকম। তাও তো এখন মনে হয় একটু বেটার হয়েছে। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন তো তোমাদের দেখালাম যাচ্ছে তাই মার কাজ ছিল, এখন একটু মনে হচ্ছে যেন বেটার হয়েছে, কিন্তু সেই আর এরকম ওয়েদার বলো দূর এইভাবে কি কারোর অফিস যেতে ইচ্ছে করে না কিছু করতে ইচ্ছে করে? কি করব, ইচ্ছে করুক বা না করুক যেতে তো হবেই। ঘড়ির কাঁটা 9:30 ঘরে চলে এসেছে। আমার ভিডিও এডিট আমি করে সবে জাস্ট আপলোডে দিয়েছি, এখনও মানে আপলোডিংটা শুরুও হয়নি, প্রসেসিংয়ে আটকে আছে। তো হোক, আমি তাড়াতাড়ি স্নানে যাই, স্নানটা সেরে এসে খাওয়া দাওয়াটা করে আবার ছোটাছুটি করতে হবে, কারণ ওই আমি যে এই এতক্ষণ তবু একটু ঢিমে তালে চলি, এই যে স্নানে যাব, স্নান থেকে আসার পর থেকে রীতিমতন ছোটাছুটিটা শুরু হয়ে যায় আমার। এটার পর ওটা, ওটার পর এটা, এই সব করতে থাকি। তো একদিকে ভালো, আজ হচ্ছে স্যাটারডে, আর আজকের পর মানে এই স্যাটারডেটা একটু হলেও আমার কাছে স্পেশাল। তার কারণ কি, আজ স্যাটারডে, আজকের পর 2 দিন ছুটি। সানডে তো ডেফিনেটলি আমার অফ থাকে, তাই ছুটি। আর মানডে এবারে সরস্বতী পুজো পড়েছে, আর আমার অফিস ভীষণই অদ্ভুত একটা অফিস। ওর মানে ভাইটাল ডেতে ছুটি থাকে না, বাট এরকম ইয়েতে থাকে। তো যেমন সরস্বতী পুজোর ছুটি আছে, তো কাল তো পরশু সরস্বতী পুজো, তো সেই কারণে ছুটি। যদিও এবার সরস্বতী পুজো নিয়ে ভীষণ কনফিউশন আছে সবার মনে, সবার মধ্যে। বাট আমার ভাই খুব সুবিধা হয়েছে, সে সরস্বতী পুজো দিয়ে যার মনে যেই কনফিউশন থাকুক, সানডে কি মানডে, আমার অফিস মানডে গ্রাহ্য করেছে, এতেই আমি ঢের খুশি। যদি সানডে করতো আমার ছুটিটা মানে যেত আর কি। তো সেই কারণে আমার মানডে অফ আছে, আবার কালও অফ আছে। তো সেই নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। এবার যদিও সরস্বতী পুজো নিয়ে সেরকম কোনো প্ল্যান নেই বন্ধুদের সাথে আপাতত, বাট নিজের প্ল্যান আছে কিছু। ডেফিনেটলি সরস্বতী পুজোর কোনো একটা লুক ক্রিয়েট করবো, সরস্বতী পুজোতে কিছু একটা করবো, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য তাড়াতাড়ি যাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তবে তো দেখতে পাবে। তাড়াতাড়ি করো। আর আমার এদিকে প্রসেসিং হয়ে গেছে, আমি এবার ঝটপট করে স্নানে যাই, তারপর বাকি গল্পটা এসে বলছি। আমি রেডি হয়ে গেছি, কিন্তু রেডি হওয়ার মাঝখানে কাকু ফোন করে বলল,
কাকু একটা ভাড়ায় গেছে, আর সেটা হচ্ছে আপ ডাউন দুটো ভাড়া। তো হয়তো একটু লেট হলেও হতে পারে। তো কাকু ওই জন্য আমাকে বলছে দেখো তুমি একটু টাইমটা দেখে নাও, যদি দেখো খুব লেট হয়ে যাচ্ছে তাহলে তুমি চলে যাও। আমার মানে মানে গেছে খুব কাছেই, কিন্তু একজন প্যাসেঞ্জারকে নিয়ে গেছে, তাকে একটা দোকানে নেওয়া হবে, সেই দোকান থেকে জিনিসপত্র কিনবো কিনা আবার তাকে বাড়িতে নেওয়া হবে। তো সে বেরিয়েছে অনেকক্ষণ, কিন্তু তার দোকানে কেনাকাটি করতে লেট হয়েছে। আমি কি করবো, আমি তাকে বলছি না না এটা হতেই পারে, নর্মাল ব্যাপার, আমার জন্য কি তুমি সে কোনো ভাড়া ফাড়া নেবে না, হাঁ করে বসে থাকবে, এ তো নয়, একেবারেই হতে পারে না। তো সেই কারণে সে গেছে। এবার কখন হবে জানি না, যদি না হয় আমি এখান থেকে রিক্সা নিয়ে চলে যাব দেখি। তো মোটামুটি এখন 50 বাজে, মা ফোন করছে, যদি চলে আসে তো ভালো, না হলে আমি অন্য কোনো র্যান্ডাম রিক্সা নিয়ে চলে যাব। তো কাকুর আসতে লেট হবে, আমি তো বেরিয়েই যাচ্ছি, দেখি পাই কি না। একদম টানা দুদিনের মতন বাড়ি এলাম। ওফ কি যে মনটা খুশি খুশি লাগছে না আমার, কি বলবো, বিশাল রকম খুশি লাগছে গো মনটার মধ্যে। মানে অন্য শনিবারগুলো আসি একটা দিন ছুটি, কালকের দিনটা ছুটি পাচ্ছি, এই ভেবে মজা লাগে। হ্যাঁ, আর আজকে ঢুকছি, আজকে এই ভেবে মজা লাগছে ওদের ডাবল, রবি সোমবার আর দুদিনও ওই মুখ আর হতে হবে না, ভেবে শান্তি। আজকে ওই জন্য ডাবল আনন্দ মনের মধ্যে, একসাথে দুদিন, কি শান্তি, একসঙ্গে দুদিন ছুটি। কী হয়েছে গো? তো তাই বলো, হাঁচি পড়ছিল বলে নাক চেপে আছে, ম্যাডাম কী হয়েছে? কি প্রচণ্ড গরম করছে বাবা গো, মনে হচ্ছে ফ্যানটা চালাতে পারলে যেন একটু স্বস্তি পেতাম, কিন্তু কী বলতো চালাতে পারছি না, কারণ এই যে ঠান্ডা লাগার ধাত আছে তো, আর এই সময় যদি ফ্যানটা চালিয়ে দিই, যদি ঠান্ডাটা একবার লেগে যায় তো সেই ভয়তে চালাতে পারছি না। কিন্তু বিশ্বাস করো মনে হচ্ছে যেন ফ্যানটা যদি একটু চালাতে পারতাম একটু হয়তো রিলিফ পেতাম। এসেই ঘরে জানলা ফানলা সব খুলে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম করছে। আমার যে কী অদ্ভুত একটা কষ্ট হচ্ছে গরমে, মনে হচ্ছে যেন গরম পড়ে গেছে, গরমকাল। কিন্তু ওই ফ্যানটা চালালেই এখন বিপদ হবে, তো সেই জন্য আর ফ্যানটা চালাচ্ছি না। দেখি এইদিকের ওইদিকের জানলা খুলে খানিকক্ষণ বসি, তারপর খাবো। মা রুটিটা করতে গেছে, রুটিটা করে আসো, তারপর খাবো। আজকে অফিসেও খুব কষ্ট হচ্ছে গরমেতে, খুব গরম করছিল। আমি তো দুপুরে দরদর করে ঘেমেই গেছিলাম, এত গরম করছিল আমার। তারপর ধীরে ধীরে জানলা ফানলা সব খুলে দিতে, তারপর একটু ঠান্ডা হলো আমার শরীরটা। স্যাটারডে নাইট দেখতে দেখতে রাতে শোয়ার সময় চলে এলো। ইয়েস, এখন ঘড়ি কাটা 10:30 বেজে পেরিয়ে গেছে। আসলে আজকে আমি এতটাই এক্সাইটেড হয়ে রয়েছি যে আমার খেয়ালই পড়ছে না কটা বাজে, কারণ বললামই আজকে স্যাটারডে ভেরি 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 স্পেশাল। কারণ একখানাই কারণ পরপর দুদিন ছুটি পেয়েছি, এটাই। এর চেয়ে বেশি কারণ কি হতে পারে? যারা ডেলি ডেলি অফিস করে তাদের জন্য এর চেয়ে বিগ ডিল আমার মনে হয় না আর কিছু হয়, যেটা ভীষণ 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 ভালো একখানা ইয়েতে। তো যাই হোক, এবার হচ্ছে ঘুমাবো। আর আজকে প্রচণ্ড গরম, যেরকমটা তোমাদেরকে বললাম। আজকে আর ব্ল্যাঙ্কেট না, আবার আমি ফিরে গেছি আমার কমফোর্টারে। আমার মনে হলো ব্ল্যাঙ্কেটের চেয়ে কমফোর্টার মাচ বেটার। তোমাকে বললাম, মা বললে হ্যাঁ ঠিকই বলেছিস, কমফোর্টারটাই বার করা উচিত। তোমার কমফোর্টার বার করলে আসলে কি বলো তো, ভোর রাতে একেবারে ঢাকা ছাড়া থাকাও যাচ্ছে না, আবার ওই ব্ল্যাঙ্কেট নেওয়াও যাচ্ছে না। আর আমাদের ব্ল্যাঙ্কেটটা ভীষণ মোটা, তো ও ভীষণ কষ্ট হচ্ছে, ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি, তার থেকে কমফোর্টারটা ভালো। বাবা থাক এটাই, দেখি আজকে কি কষ্ট হচ্ছে। যদি দেখি এটাতেও সমস্যা হচ্ছে তখন চাদরই নামতে হবে, আর কিছু করার নেই। দেখি কি হয়, আজকে এটা দিয়ে এক্সপেরিমেন্ট করি আজকের রাতটা। তো চলো, আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। কাল সকাল সকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা সানডের ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর কেমন লাগলো গোটা ভিডিওটা সেটাও জানিও, আমার পড়তে খুব ভালো লাগে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল সকাল সকাল একটা নতুন ভিডিওতে। টাটা।